হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমি কিন্তু তোমাদের একটি ট্রেন্ডিং স্লিভস ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিং পুরো ভিডিওটা দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ, এইরকম আমি কিন্তু প্রথমে পার্টটা কাটিং করে নিয়েছি কুচি পড়বে সেই অংশটা কাটিং করে। আর তোমাদের যেরকম মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু স্লিভসটা কাটিং করে নেবে। তো এই স্লিভস কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে পুরোটা দেওয়া আছে ডিটেলসে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো তোমরা যে যার লম্বা অনুযায়ী কিন্তু তোমরা প্রথমে পেপারেই কাটিং করে নেবে হাতটা। তো দেখো, এই অংশটা আমাদের কুচি পড়বে, আর এই যে পাড়ের অংশটা কিন্তু আমরা আলাদাভাবে কাটিং করে নেব প্রথমে। তো দেখো, প্রথমেই কিন্তু আমাদের যে পাড়ের অংশটা এটা কতটুকু সেটা কিন্তু আগে মাপ করে নিতে হবে। যার পাড়ের মাপ যতটুকু হবে ততটুকু কিন্তু তোমরা মাপ করে নেবে। তো দেখো, আমার কিন্তু এখানে 3 ইঞ্চি 2 সুতা মতো হচ্ছে মোট পাড়ের যে ডিজাইনের অংশটুকু সেটুকু। আর হাফ ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। নিয়ে 4 ইঞ্চি থেকে 2 সুতা কম, তোমাদের যেই রকম মাপ হবে ঠিক সেই রকমটাই তোমরা কিন্তু মাপ দিয়ে নেবে। দিয়ে সেম ওই মাপটাই আমরা কিন্তু পেপারে দাগ দিয়ে নিচ্ছি। মানে পাড়ের যে অংশটা ছিল মাপ, সেই মাপের থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমরা কিন্তু পেপারে দাগ দিয়ে নিচ্ছি, মানে নিচেরটুকু পাড়ের অংশ। তো এই পাড়ের অংশটা কিন্তু আমাদের এখন লাগবে না, আমাদের এই যে ওপরের অংশটা এটাই কিন্তু লাগবে। তো দেখো, এই যে কুচির জন্য যে অংশটা নিয়েছিলাম, তো প্রথমে দেখো আমার কুচিতে এখানে কিন্তু হাতের ঝুলটা 7 ইঞ্চি থেকে 2 সুতা কম হচ্ছে। তো তার থেকে দেখো তোমরা কিন্তু মেন কাপড়ে 1 ইঞ্চি মতো বেশি নিয়ে নেবে, আর এটা অবশ্যই নেবে। আর দেখো, তোমাদের যার যতটুকু কুচির দরকার সেই হিসেবে কিন্তু তোমরা কাপড়টা এক্সট্রা নিয়ে নেবে। আমার এখানে কাপড়টা 2 ভাঁজে আছে, ফোল্ড করে নিয়েছি। কিন্তু যেরকমভাবে তোমরা হাত কাটিং করে থাকো সেম একই মাপে তোমরা কিন্তু এইভাবে দাগ দিয়ে নেবে, মানে হাতের মাপ অনুযায়ী একদম মাপ অনুযায়ী দাগটা দিয়ে নেবে। আর যেদিকে যে ভাঁজের অংশটা থাকে, মানে আটকানো অংশটা থাকে, সেখান থেকে কিন্তু তোমরা এইভাবে কুচির জন্য কিন্তু ছেড়ে দেবে। দেখো, কুচির জন্য আমরা কতটুকু এক্সট্রা নিয়েছি সেই এক্সট্রা অংশটুকু কিন্তু আমরা কাট করে নিচ্ছি, মানে চিহ্ন করে নিচ্ছি, যেন কুচিটা 19-20 না হয়, মানে একদিকে ছোট একদিকে বড় হয়ে যায়, সেটা যেন না হয়ে যায়। তো মিডিলেও কিন্তু আমি একইভাবে কাটিং করে নিয়েছি, দেখো ছোট্ট করে কাট লাগিয়ে নিয়েছি। তো দেখো, মিডিলে আমরা একটা দাগ দিয়ে নেব, সমান যেন হয়, দুদিকে কুচিটা যেন সমান হয়, সেই জন্য কিন্তু আমরা মিডিলে দেখো দাগটা দিয়ে নিয়েছি। আর দুদিক থেকেই আমরা কিন্তু 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মোট 4টা দাগ দেব। তোমরা চাইলে 5টা 6টা, যে যেরকম কুচি নেবে, যেই রকম কাপড় বেশি নেবে সেই হিসেবে কিন্তু তোমরা কুচিটা ফেলবে। তো এখানে কিন্তু 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মোট 8টা দাগ আমি দিয়ে নিয়েছি। ঠিক উল্টো দিকে, মানে অপর দিকেও আমরা কিন্তু একইভাবে এই 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 8টা দাগ দিয়ে নেব। এই দাগগুলো কিন্তু আমাদের কুচি ফেলতে সমানভাবে সাহায্য করবে। তো দেখো কুচিটা ঠিক কেমনভাবে ফেলছি, এই যে মিডিলের দাগটা দিয়েছিলাম, এই যে 2 ইঞ্চি যে দাগটা দিয়েছি সেই কুচিটাকে ধরে ঠিক একই জায়গায় কিন্তু আমি নিয়ে আসব। ভালোভাবে দেখো, দেখলে কিন্তু তোমরা খুব সহজেই এই হাতটা করে নিতে পারবে। খুবই ট্রেন্ডিং চলছে আর খুবই সুন্দর লাগে এই হাতের ডিজাইনটা। তো দেখো, 4টা কুচি হবে আমার, তো 4টাকেই কিন্তু আমি নিয়ে চলে এসেছি একই জায়গায়। নিয়ে আমরা কিন্তু সেলাই করে নেব, মানে কুচিগুলোকে আটকে নেব। তো মিডিল থেকে একদিকে নেওয়া হয়ে গেল, এবার উল্টো দিক থেকে দেখো ভাঁজটা কেমনভাবে দিচ্ছি। আবারও আমি এই দিক থেকে 4টা কুচিকে ঠিক একই জায়গায় নিয়ে সেলাই করে নেব। একটু ধীরে ধীরে করতে হবে, মানে কুচিগুলো যেন সমানভাবে পড়ে। তো এইভাবে ধরে আমি কিন্তু একটা সেলাই দিয়ে নেব। তো এই যে নিয়েছি, এইবার দেখো
উল্টো দিকে মানে ওপরের দিকের কুচিটা তোমরা ঠিক কিভাবে দেবে, 2 সুতা মতো তোমরা ছেড়ে দেবে। মিডিলের যে দাগটা দিয়েছি আমি সেখান থেকে তোমরা 2 সুতা মতো ছেড়ে দিয়ে প্রথম কুচিটা কিন্তু তোমরা দিয়ে নেবে। দিয়ে তোমরা কিন্তু পিন অ্যাটাচ করে নিতে পারো, কারণ কুচিটা কিন্তু সরে যাবে না, সমানভাবে থাকবে সেই জন্য। তো পরের কুচিটা তোমরা কিন্তু দেখো এইভাবে 2 সুতা থেকে 3 সুতা বা হাফ ইঞ্চি দূরত্বে যেই রকমভাবে তোমরা ছড়ানো কুচি পড়বে ঠিক সেইভাবেই কিন্তু দেবে। তো দেখো আমি কিন্তু হাফ ইঞ্চি থেকে 1 সুতা কম করে প্রত্যেকটা কুচি একই মাপে কিন্তু আমি এইভাবে বসিয়ে পিন অ্যাটাচ করে নিচ্ছি। নিয়ে দেখো পুরোটা সেলাই করে নেব, মানে কুচিগুলো যেন একইভাবে বসে থাকে, তো সেই জন্য আমি সেলাইটা করে নেব। তো একদিকে এভাবে করে নেওয়ার পরে পিনগুলোকে খুলে নিচ্ছি। নিয়ে উল্টো সাইডে দেখো ঠিক ওইভাবেই করব আমরা, কিন্তু কুচিগুলো ওই দাগটা যে দিয়েছি মিডিলে সেই দিকে আমরা ফেলবো কুচিটাকে, মানে দুদিকের কুচি যেন মুখোমুখি হয়। তো এই যে দেখতেই পাচ্ছ একইভাবে কিন্তু আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এই যে নিয়ে আমরা পুরোটা আবারও সেলাই করে নেব। খুবই ট্রেন্ডিং চলছে এই স্লিভস ডিজাইন, আর খুবই সুন্দর লাগে। তৈরি হওয়ার পরে দেখবে কতটা সুন্দর। তো পিনগুলোকে কিন্তু আমি খুলে নিলাম। এবার দেখো আমরা যে পেপারে কাটিং করে রেখেছিলাম সেই অংশটা কিন্তু এবার আমাদের প্রয়োজন হবে। তো দেখো প্রথমে কিন্তু উল্টো করে নিলাম। নিয়ে আমি দেখো মিডিলে যে কাটিং করে রেখেছিলাম, মানে মিডিলটা আমাদের বের করে নিতে হবে। ঠিক একইভাবে আমরা কিন্তু পেপারেও মিডিলটাকে বের করে নেব। নিয়ে উল্টো দিকে কিন্তু আমরা এইভাবে মিডিলে পেপারটাকে বসিয়ে নেব, মানে দুটোর মিডিল করে নেব যাতে কুচিগুলো তোমার একদম সমানভাবে পড়ে হাতের দুদিকেই। তো দেখো এইভাবে কিন্তু আমি পিনটাকে বসিয়ে পেপারের চতুর্দিকে পেপারের ওপরে আমরা সেলাইটাকে বসাবো। মানে পেপারের যে আমাদের হাতের অরিজিনাল মাপটা এইভাবে কিন্তু আমরা সেলাই করে নেব। নিয়ে তারপরে আমরা কিন্তু বাড়তি যে অংশগুলো থাকছে কাপড়ের দুদিকেই, মানে চতুর্দিকে যে কাপড়ের বাড়তি অংশ থাকছে সেটা কিন্তু আমরা কাটিং করে নেব। তো এই যে দেখো আমি করে নিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের বুঝতে কোথাও কোনো রকমভাবে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও সহজভাবে অনেক হাতের ডিজাইন দেওয়ার। তো এই যে দেখো তারপরে কিন্তু আমরা পেপারটাকে ছিঁড়ে নেব, মানে পরিষ্কার করে নেব একবারে। কোনোরূপ আমরা কিন্তু পেপারের কোনো অংশই রাখবো না। তো তারপরে দেখো নিচে যে পাড়ের অংশটা ছিল সেই অংশটাকে এবার আমরা সেলাই করে নেব। তো দেখো উল্টো দিক আমরা কিন্তু ওপরে রাখবো, মানে সোজা দিকের সঙ্গে সোজা দিকটা রেখে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা কিন্তু সেলাইটা করে নেব। তো এই যে দেখো আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আর অবশ্যই তোমরা দুটো করে সেলাই দেবে, সব সময় আমি এটা বলে থাকি। তো ওপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবে। তো এই যে দিয়ে নিয়েছি দেখো। তো হাতের ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো আমরা যে লাইলিনটা কাটিং করে রেখেছি এই লাইলিনটাকে এবার কাপড়ের ওপরে, মানে হাতের কাপড়ের ওপরে দেখো বসিয়ে নেব। হাতের সোজা দিকে কিন্তু আমরা লাইলিনটাকে বসাবো। বসিয়ে নিচের দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা কিন্তু সেলাই দিয়ে নেব। তো এই যে দেখো আমরা সেলাই করে নিচ্ছি।
এবার দেখো আমরা লাইলিনটাকে উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে তারপরে দেখো উল্টে দিলাম। উল্টে দিলে কতটা ফিনিশিং হয়ে গেছে দেখো, একেবারে উল্টে গেল। তো তারপরে কিন্তু আমি যে চতুর্দিকে সেলাইটা লাইলিন বরাবর আমরা কিন্তু সেলাইটা করে নেব, মানে চতুর্দিকে সেলাইটা করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের যে বাড়তি অংশগুলো থাকবে সেটাকে কিন্তু আমরা কাটিং করে নেব। আর কাটিং করে নিলেই কিন্তু পুরো হাতটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।